নৃত্য ও গানের আসর ভালোই চলছিল। বিশেষ করে দিলোথামা আশ্চর্যজনকভাবে নাচছিলেন। ইন্দ্র, যিনি তার নৃত্য দ্বারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, সেই সময় সেখানে উপস্থিত গুরু বৃহস্পতিকে লক্ষ্য করেননি এবং তাই প্রণাম করেননি। নাচের পরে তিনি উদাসীন রয়ে গেলেন এই ভেবে যে তিনি দেখতে পারেন। উপেক্ষা করায় গুরু রেগে গেলেন। তাই গুরু দেবতাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। নৃত্য শেষ হওয়ার পরে এবং উপযুক্ত উপহার দেওয়ার পরে এবং দিলোথামাকে বিদায় করার পরে ইন্দ্র বুঝতে পারলেন যে তিনি গুরুকে উপেক্ষা করেছেন। তিনি গুরুর স্থান খুঁজতে গেলেন। তিনি নিখোঁজ হয়ে গেলেন। তারপরে আফসোস করা বোকামি। আফসোস করে লাভ কি? যেহেতু গুরুকে অসম্মান করা একটি মহাপাপ, তাই ইন্দ্রের জ্ঞান ও শক্তি সবই ম্লান হয়ে যায়। রাক্ষসরা, যারা ইন্দ্রের শক্তি হ্রাসের অপেক্ষায় ছিল, তারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয় এবং ইন্দ্রকে তাড়িয়ে দেয়। ইন্দ্র অন্যান্য দেবতাদের সাথে ব্রহ্মার কাছে আবেদন জানাতে গিয়েছিলেন, তাঁর সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলেন। যা ঘটেছে তা শুনে ব্রহ্মা বললেন যে গুরুকে অপমান করে তার ভাগ্য ভালো নয়। গুরুর কৃপা ছাড়া কেউ সফল হতে পারে না। যেহেতু তোমার গুরু রাগ করে চলে গেছেন, তাই নতুন গুরু পান। নতুন গুরু সম্পর্কে আমাকে বলুন, ইন্দ্র অনুরোধ করলেন। দশ প্রজাপতির পুত্র বিশ্বরূপা একজন মহান পণ্ডিত। কিন্তু তিনি একজন অসুরের জামাই। তিনি ভাবলেন, কিন্তু অন্য কোনো উপযুক্ত গুরু পাওয়া না যাওয়ায় তাকে রাখার সিদ্ধান্ত হল। বিশ্বরূপা ইন্দ্রকে তাঁর কাছে একটি শিব বর্ম দিয়েছিলেন। ইন্দ্র তা পরিধান করে তার শত্রুদের পরাজিত করে সুখে বাস করতেন এবং তাকে যা বলা হয়েছিল তাই করেছিলেন। কিছুক্ষণ পর ইন্দ্র জানতে পারলেন যে বিশ্বরূপা গোপনে তার যজ্ঞের অংশ অসুরদের দিয়ে দিচ্ছেন এবং তার মাথা কেটে ফেলেছেন। তাই বিশ্বরূপার পিতা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রের জন্য শত্রু তৈরি করার জন্য ৮ দিন ধরে মহাযজ্ঞ করেন। এর থেকে বৃত্রাসুর নামে এক মহান ও ভয়ঙ্কর অসুরের জন্ম হয়। বৃত্রাসুর ঝড়ের মতো গর্জন করে ইন্দ্রকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে তাড়িয়ে দেন। পরাজিত হয়ে ইন্দ্র মহাবিষ্ণুর কাছে আত্মসমর্পণ করেন, যিনি অন্যান্য দেবতাদের সাথে বৈকুণ্ঠমে ছিলেন। তিনি তাকে কি ঘটেছে তাকে বলতে এবং তাকে বাঁচাতে বললেন। মহাবিষ্ণু ভাবলেন, দোদেশী নামে এক ঋষি আছেন। সেদিন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করলে তাদের রক্ষা করার জন্য দোদেশকে তাদের অস্ত্র দিয়েছিলেন। তারা দীর্ঘ সময় ধরে অমৃত মন্থন করেন। দোদেশী কিভাবে তার অস্ত্রগুলিকে গিলে ফেলেন। তাদের রক্ষা করার জন্য ইন্দ্র যদি এটি নিয়ে একটি নতুন অস্ত্র তৈরি করতেন বৃত্রাসুর ধ্বংস কর, মহাবিষ্ণু বললেন। সবাই দ্বাদশীর কাছে গিয়ে তাকে অনুরোধ করল। তিনিও তা গ্রহণের অনুমতি দিলেন এবং দেহ ত্যাগ করে শিবলোকে গেলেন। দেবতারা বিনা দণ্ড নামক সেই মেরুদণ্ডের হাড়টিও নিয়েছিলেন এবং দেবতাদের ভাস্কর বিশ্বকর্মাকে দিয়েছিলেন। এটি দিয়ে তিনি একটি শক্তিশালী ও ধারালো অস্ত্র তৈরি করেন। সেই বজ্রযুধ ছিল। এটি গ্রহণ করে ইন্দ্র একটি শ্বেত হাতিতে চড়ে বৃদ্ধরাসুরের মুখোমুখি হন, যুদ্ধ করে তাকে হত্যা করেন। ততক্ষণাৎ বৃদ্ধারাসুর রাক্ষসে পরিণত হয়ে ইন্দ্রকে তাড়িয়ে দিল। ইন্দ্র পুকুরে পদ্মফুলের কাণ্ডে লুকিয়েছিলেন। পদ্মের কাণ্ডে বসে নিজের ভুলের কথা ভাবতে থাকেন। তখন ইন্দ্র প্রতিদিন গুরু বৃহস্পতির প্রশংসা করতেন। গুরু তাকে ক্ষমা করে দর্শন দিলেন। ইন্দ্র কাঁদলেন এবং তাঁর কাছে তাঁর পরিস্থিতি স্বীকার করলেন। বৃহস্পতি তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি কিছু পূজা করলে এই রাক্ষস তাকে অনুসরণ করা বন্ধ করবে। ইন্দ্র তা শুনে খুশি হয়ে পদ্মের কাণ্ড থেকে বেরিয়ে এলেন। আমরা এগিয়ে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চিত যে আপনি এই গল্পটি উপভোগ করছেন। আমরা এই পবিত্র গল্পগুলিকে আপনার কাছে নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা করছি এবং বিনিময়ে আমরা যা চাই তা হল একটি ছোট কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি, একটি সাধারণ লাইক এবং একটি সাবস্ক্রাইব। অনুগ্রহ করে সেই বোতামগুলিতে আঘাত করার জন্য একটি মুহূর্ত নিন এবং আপনার সমর্থন দেখান। এখন গল্প চালিয়ে যাওয়া যাক। ইন্দ্র পৃথিবীতে গেলেও অসুররা তাকে অনুসরণ করে। তারপর তিনি একটি বনে গেলেন যেখানে কদম্ব গাছ পড়েছিল। কিন্তু সেই রাক্ষসরা সেখানে তাকে তাড়া করেনি। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখানে বিশেষ কিছু থাকতে হবে এবং তার দেবতাদের সব দিকে অনুসন্ধান করতে বললেন। তখন দেবতারা সেখানে একটি শিবলিঙ্গ ও একটি পুকুর দেখতে পান।
ইন্দ্র গুরুর উপাসনা করলেন এবং জিজ্ঞাসা করলেন তাঁর কি করা উচিত। গুরু তাকে প্রথমে এই পবিত্র জলে স্নান করতে এবং এই সুন্দর লিঙ্গের জন্য একটি মন্দির তৈরি করতে বলেছিলেন, যা বাতাস, বৃষ্টি এবং সূর্যের সংস্পর্শে আসে। তিনি বললেন, এই দেবতা এবং এই জলের প্রবল শক্তির কারণে যে অসুররা তাঁকে তাড়া করছে, তাদের দেখা যায়নি। গুরুর কথামতো ইন্দ্র শাস্ত্রানুষ্ঠান করে পুকুরে স্নান করেন, লিঙ্গ পূজা করেন, বন কেটে জমি সমতল করেন। তিনি প্রতিদিন লিঙ্গ পরিদর্শন করতেন, কিন্তু তার পূজার জন্য কোনো ফুল পাননি। ইন্দ্রের উদাসীনতা দেখে ভগবান প্রসন্ন হয়ে সেই পুকুরে সোনার পদ্ম ফুল লাগালেন। হঠাৎ ফুলগুলো দেখে ইন্দ্র বিস্মিত হলেন। ঈশ্বরের কৃপায় ইন্দ্র আনন্দিত হলেন। তিনি পুকুরটির নাম দেন পত্রমরাই কুলাম। তিনি পদ্মফুল ছিঁড়ে শিবকে প্রণাম করলেন। ইন্দ্রের করা পূজা দেখে ভগবান খুশি হয়ে সেই স্থানে আবির্ভূত হয়ে তাঁকে অসুরদের হাত থেকে মুক্তি দেন।